নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার বিধানসভায়। এবং ইংরেজবাজার বিধানসভায় এখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন, যারা স্থানীয় ভোটার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কারণ সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায়, গ্রামে গ্রামে, শহরে শহরে। সামনেই ভোট, আর ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো সবাই শোনে, কিন্তু জনগণ বা জনতা জনার্দন তাদের কথা কজন জানেন? কিন্তু এই জনতা জনার্দন তাদের ভোটেই তো নেতা নির্বাচিত হয়, তাদের ভোটেই তো সাংসদ বেছে নেওয়া হয়। তাহলে সেই সব জনতা জনার্দন যারা সাধারণ মানুষ, আম পাবলিক, তাদের মনের কথা শুনবো। লোকসভা ভোটের আগে তারা তাদের চাওয়া পাওয়া, তাদের সুযোগ সুবিধে, তাদের সমস্যা সমাধান নিয়ে কথা বলবে নেতা নয় জনতায়। যদি একটা জিজ্ঞেস করবো যে মানে এই বরকত ম্যাজিক যেটা বলা হতো, যে ভোট এলেই মালদায় বরকত ম্যাজিক কাজ করে, এখনো রয়েছে সেটা? দেখুন, আমরা বরকতদাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি অবশ্যই আমাদের মালদার জন্য বহু কিছু করেছেন। তিনি আমাদের প্রত্যেকের, যারা দেখেছেন তারা তাদের মনে রয়েছেন। কিন্তু বরকতদার নাম দিয়ে এই পরিবারের দু একজন যারা কোনোদিনই রাজনীতি বা মানুষের সাথে যুক্ত নয়, সমাজ সেবার সাথে যুক্ত নয়, তারা এসে বারবার বরকতদার নাম দিয়ে ভোট চেয়েছেন এবং আমরা সেই মানুষরা কিন্তু ভোট দিয়েছি। কিন্তু এবারে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে ভোট দিয়ে তারা মালদার জন্য কখনো সংসদে কোনো কথা বলেননি, কখনো সংসদে লড়াই করেননি, মালদার মানুষের কোনো সুখ দুঃখের কথা বলেননি, একটা দিনের জন্যও তারা কোনো কিছু মালদা নিয়ে বলেননি। ফলে মালদার মানুষ কিন্তু আজকে যেই অবস্থায় দাঁড়িয়েছে তাতে তাদের ওপরে আর কোনো ভরসা নেই। উনি হচ্ছেন মানে যখন ছিলেন বেঁচে তখন যত স্তরে কাজ করেছেন। এদের যেমন এর আগে যারা ছিলেন, ওনার ওখানে আমার একটা মেয়ের ব্যাপারেই গিয়েছিলাম একটা সার্টিফিকেটের জন্য, কোনো রকমভাবে সাড়া দেননি। মানে সেই হিসাবে বলছি যে ওনার এখানে ভোটে মানে চাওয়ার জন্য মানে খুব লজ্জাজনক, যদি চাই সত্যি খুব খারাপ জিনিস। বরকতদার চলে যাওয়ার পরে ওনার পরিবারের যারা ভাইরা যে পলিটিক্সে এসছেন, তারা 2 বছর বরকতদার নাম স্মরণ করে ভোট চেয়েছেন। সিম্প্যাথি ভোট মানুষ, মালদার মানুষ বরকতদার নাম চেয়ে যখন ভোট চেয়েছিল তখন দিয়েছিল। কিন্তু এদেরকে যখন জিতানো হয়েছে, এরা যখন পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে এরা মালদার জন্য কোনো কিছু এরা দাবি দাবা নিয়ে এরা কিছু কথা বলে না। তো সেক্ষেত্রে তো এদেরকে জিতিয়ে আমাদের লাভ নেই। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বুৎপত্তি হয় 2009 সালে, এবং 2009, 2014 এবং 2019 পরপর 3 বার এই কেন্দ্র থেকে কিন্তু জয়যুক্ত হন আবু হাসেম খান চৌধুরী, বরকত গনি খান চৌধুরীর ভাই। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী তার ছেলে ঈশা খান। অন্যদিকে ত্রিমুখী লড়াইতে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আরও যে দুজন প্রার্থী, তারা হলেন শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের শাহনাজ আলী। ভোট তো দেবেন? হ্যাঁ, অবশ্যই ভোট দেবো। ভোট তো আমার একটা মানে কর্তব্য দেওয়া, নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার কর্তব্য। কি কি ইস্যুতে ভোট দেবেন এবার? পশ্চিমবাংলার জন্য যে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে, যেভাবে কাজ করছে, আমরা সেই দিকটা লক্ষ্য রেখে আমরা সেই ব্যক্তি যাই হোক না কেন, আমরা তাকেই ভোট দেব। এই সামনে ভোট, তো কি কি মাথায় রেখে ভোট দেবেন? প্রথমত উন্নয়নকে সামনে রেখে যারা কাজ করছেন, আমাদের রাজ্যের জন্য যারা করছেন, তাদেরকে ভোট দেবো। এবং আমাদের যে ক্যান্ডিডেট আছে, 3টা ক্যান্ডিডেট, তার মধ্যে আমাদের এমএলএ ক্যান্ডিডেট ছিল, উনি ভোট নিয়ে আর দেখা যায়নি ওনাকে, তো সুতরাং ওনাকে তার ভোট দিচ্ছি না। তো দেখি কোনো ভালো ক্যান্ডিডেট যিনি শিক্ষিত বা সমাজের জন্য যারা করবেন বা সাংসদকে যিনি বলতে পারবেন, তার পক্ষে আমরা ভোট দেবো। এই আপনাদের এলাকায় যিনি বিদায়ী সাংসদ, 3 বারের সাংসদ, শেষ কবে দেখেছেন? উনাকে এমনি দেখা, আমাদের ধরুন দেখার ব্যাপারটা নেই, মানে ওনাকে খুঁজে পাওয়াই তো মুশকিল, উনি চলাফেরাই করতে পারেন না, আর মানুষের কাজেও সেইভাবে লাগেন না। খালি বরকতদার নাম করেই আমরা ডালুবাবুকে এতদিন ধরে ভোট দিয়েছি, কারণ বরকতদার প্রতি বা মালদার মানুষের একটা কৃতজ্ঞতা রয়েছে, কারণ তিনি অনেক কিছু মালদার জন্য করেছিলেন। কিন্তু সেইভাবে যে উনি ডালুবাবু এসেছেন, ভোট নিয়ে গেছেন, তারপরে ওনাকে আমরা কোনোদিনই কোনো কাজে পাই না।
এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের যে উনি আমাদের মালদাবাসীর জন্য কোনোদিন কিছু করেননি। এত বড় গঙ্গা ভাঙন, এত বড় ইস্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে কোনোদিন একটা কথা উনি বলেননি। এই যে ধরুন সিএএ হলো, মনে হয় মালদার মানুষের উপর ভোটে প্রভাব পড়বে? না না, সিএটা তো মালদার মানুষের উপর কোনো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে সিএটা কি, সিএটা আজকে বিজেপি গভর্নমেন্ট যে সিএটা নিয়ে যে এত আন্দোলন করছে, মানুষকে প্রভাবিত করছে যে সিএ না হলে তার ইয়ে থাকবে না, নাগরিকত্ব থাকবে না। তো নাগরিক তো মালদার প্রত্যেকটা ভোটার, মালদার নাগরিক তো প্রত্যেকে আছেই। নাগরিক যদি না থাকে তাহলে তার লাইসেন্স, তার ভোটার কার্ড, তার রেশন কার্ড, স্কুলের সার্টিফিকেট এবং তদুপরি যে ভোট দিচ্ছেন, যে ভোট দিচ্ছে সে তো নাগরিক না হলে ভোটটা দিল কি করে? নাগরিক আছে বলেই না সে ভোটটা দিতে পেরেছে, তাহলে আবার নতুন করে আবার নাগরিকত্বটা কিসের জন্য ইস্যু হবে? এটা তো একটা অবাস্তব জিনিস ইস্যু করেছে, এটা ভোটের গিমিক এটা করেছে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু আমার মনে হয় না যে এটাতে কোনো প্রয়োজন আছে। জিনিসপত্রের এত দাম, হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, জিনিসপত্রের এত দাম, তো ভোট দেওয়ার সময় সেটা মাথায় থাকবে? হ্যাঁ, কেন থাকবে না, থাকবে। যে জিনিসপত্রের দাম এত মানে বাড়িয়ে দিয়েছে, আমরা চাইবো না যে মোদী সরকারকে ভোট দিই। এটা বলছে, এটা যেমন বলছেন, এটা তো বলছেন না যে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। না, গ্যাসের দাম কমিয়েছে মানে ভোটের জন্য 100 টাকা কমিয়েছে, কিন্তু ভোটটা পেরিয়ে গেলে আবার সে বাড়িয়ে দেবে। 100 দিনের জব কার্ড আছে? আচ্ছা, টাকা পেয়েছেন? না আমরা পাইনি। কি বলে পাননি কেন? ওই দিচ্ছে, এই তো না বলে দিব দিব, এই তো বলছে দিব, মিটিংয়ে বলে দিব, তারপরে তো দিচ্ছে না। ভাতাই তো আমরা পাচ্ছি না, কি কথা পাচ্ছেন না? বিধবা ভাতা ও তো আটকে দিচ্ছে। এই যে ধরুন মানে সামনে ভোট, তো কি কি বিষয় মাথায় রেখে ভোট দেবেন, কি কি ইস্যুতে ভোট দেবেন? ভোট দিব কারণ মমতা দি আমাদের অনেক মেয়েদের অনেক উপকার করছে, যেমন আপনার লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করেছে, এটাতে অনেক মেয়ে ছেলে উৎসাহ এই জন্য। তারপরে আপনার কন্যাশ্রীর জন্য মেয়েদের বিয়ের জন্য টাকা দেওয়া হচ্ছে, তারপরে আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক উপকার করছে। এই ইস্যু রেখে ভেবেছি এখন, তারপরে দেখা যাবে ভোটে। কিন্তু আপনি এটা বলছেন, এটা তো বলছেন না যে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে? গ্যাসের দাম কমিয়েছে কিন্তু 900 টাকা করেছে ভোটের জন্য, ভোট বেরোলেই আবার 200 টাকা বাড়িয়ে দেবে। ইংরেজ বাজারে যিনি বিধায়ক, যিনি এমএলএ, তিনি তো এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। তো একদিকে বলা যেতে পারে যে আপনাদের ঘরের লোক বা আপনাদের যিনি জনপ্রতিনিধি তিনি লোকসভা ভোটের প্রার্থী, তো সেই ক্ষেত্রে কি খানিকটা সিম্প্যাথি কাজ করবে বা খানিকটা সিম্প্যাথি কাজ করেই ভোটটা দেওয়া হয়েছিল, কিন্তু পরিবর্তে তো ফল কিছু পাওয়া যায় না। ওনাদেরকে তো আমরা দেখাই পাই না। শেষ কবে দেখেছেন বিধায়ককে? পৌরসভা ভোটের সময়। কেমন এমপি চান, এলাকায় কেমন সাংসদ চান? সবসময় যেন আমাদের পাশে থাকে, আমাদের উপকারে যেন আমরা তার কাছে গিয়ে তাকে যেন পাই, যে আমাদের পাশে থাকবে, যেন সবসময় আমরা তাকে পাই। এইরকম এর আগে যে ছিল তাকে তো আমরা স্বপ্নেও দেখিনি। যেই সংসদ মালদার হয়ে পার্লামেন্টে লড়াই করে কিছু টাকা স্যাংশন করিয়ে নিয়েছে মালদার উন্নতির জন্য, সেই উন্নতিতে যাতে কাজে লাগাতে পারে, আপামর জনসাধারণের যাতে উপকার হয়, এরকম সংসদ আমরা চাই। যেই দলই ক্ষমতায় থাক না কেন, কিন্তু মালদার যিনি সাংসদ হবেন, মালদার হয়ে কথা বলবেন, মালদার জন্য কাজ করবেন, এইরকম সাংসদ আমরা চাই। টান টান ক্লাইম্যাক্সের অপেক্ষায় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র। এবার এখানে ত্রিমুখী লড়াই। নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই আজকে আমি পারাদীপ বিদায় নিচ্ছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।